অনেক তো ম্যাথ পড়া হয়েছে। চলো আমরা আজকে একটু ফিজিক্স নিয়ে আলোচনা করি। ফিজিক্স একটা গুরুত্বপূর্ণ টপিক, বর্তনী তুল্যরোধ নির্ণয় করা এবং এটার সমান্তরাল বর্তনী তুল্যরোধ নির্ণয় করার আমরা একটা শর্টকাট শিখবো। তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করাই দিবে। যেমন আমরা দেখি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু সমান্তরাল বর্তনী তুল্যরোধ নির্ণয় করা লাগে। তুমি যদি বিভব পার্থক্য বের করতে চাও বা কারেন্ট বের করতে চাও, লাগে কিন্তু, তাই না? তো এখন আমরা একটা চিন্তা করি, ধরো একটা বর্তনী দেওয়া দিল এরকম সমান্তরাল বর্তনী। আচ্ছা, একটা রোধ হচ্ছে কোনো কারণে বললাম 8, আরেকটা দেওয়া আছে কোনো কারণে 4, ঠিক আছে? এখন দেখো তো, এটা যদি কোনো কারণে বলতে বলে, ধরো ভোল্টেজ দেওয়া আছে 4 ভোল্ট বললাম, তো এখানে বললো আয়ের মানটা কত। তুমি যদি আয়ের মানটা বের করতে চাও, আয় কি তোমার টোটাল বর্তনী যদি আয় বের করতে হবে, তাহলে কি এটা টোটাল তুলুরটা বের করতে হবে না? তুলুর এখানে কি এসে আছে? সমান্তরাল আছে। তো সমান্তরাল বের করে কিন্তু টিচাররা শিখাইছিল আর পি ইকুয়ালস টু কি করবো, উপরে দিবা গুণফল, নিচে দিবা যোগফল। তার মানে কি 4/32 ভাগ 12, এভাবেই তো শিখাইছিল। তাহলে কি থাকে 8/3 থাকে, তাই না? এখন আমি তোমাকে শেখাবো ট্রিক্স, ভালো করে বুঝো। এই যে দুইটা সমান্তরাল আছে, তারা কি পরস্পর গুণিতক কিনা এটা প্রথমত বুঝতে হবে। গুণিতক, জি। তাহলে উপরে দিবা কি জানো, তাদের বড় মানটা, দুইটার মধ্যে বড় কি 8, এবং নিচে দিবা তাদের অনুপাত, দ্বিগুণ না, তাহলে দ্বিগুণের সাথে আর এক যোগ করতে হবে, যত গুণ তার সাথে আর এক যোগ করতে বলা হয়েছে। তাহলে উত্তরটা কি 8/3। সময় কত গুণ লাগছে? সেম ভাবে ধরো আমি তোমাকে আরেকটা বললাম যে দুইটা রোধ দেওয়া আছে কোনো কারণে 16 এবং 4, গুণনীয়ক সমান্তরাল বর্তনীর তুল্যরোধ কত হবে? কি করব, 16 দিব, তা কত গুণ, 4 গুণ, 4-এর সাথে এক যোগ করতে হবে, উত্তর হচ্ছে 16/5। যদি এটা বড় চিন্তা করো, ধরো 400 আর দেওয়া আছে কোনো কারণে 100, তাদের তুল্যরোধটা চাইছে। এখন তুমি যদি পরীক্ষা হলে গিয়ে তুমি যদি গুণ করে করতে চাও বড় করে বা যোগ করে, তুমি কি পারবা? পারবা না। তো শর্টকাটে কি ছিল, 400 দিবা, কত গুণ, 4 গুণ না, আরো এক যোগ করতে হবে, তারপর তুমি কাটাকাটি করো। তারপর চিন্তা করতে পারো 99 দিলাম আর এটা দিলাম হচ্ছে 33, উত্তর কত হবে? 99/4। দেখছো, 1-2 সেকেন্ডের ব্যাপার। এখন আমি চিন্তা করি, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাথগুলো থাকে যে দুইটাই 5-5 ওহম, তাই না? যেটা 5-5 ওহম হলে তাদের তুল্যরোধ কত? ভাই ওই সেম নিয়ম, দুইটা 5-এর মধ্যে বড় কি? আরে দুইটাই তো বড়, তাহলে একটা 5 দাও না। আর নিচে কি দিবা, কত গুণ ছিল? 1 গুণ না, 1-এর সাথে আর এক যোগ করে দাও, উত্তর হচ্ছে 5/2। আর মনে রাখবো, দুইটা সমান যদি রোধ থাকে সমান্তরালে, তাদের সমান্তরাল বর্তনী তুল্যরোধ হিসাব করলে জাস্ট অর্ধেকটা হয়ে যাবে, শর্টকাটটা। বুঝছো? এটা তো ছিল ফিজিক্সের ইন্টারেস্টিং একটা টপিক। এরকম হাজারো 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 ইন্টারেস্টিং টপিক আমরা পড়াচ্ছি আমাদের এগ্রি ব্যাচে, ম্যাথ কোর্সে। তোমরা চাইলে আমাদের ম্যাথ কোর্সে এনরোল করতে পারো। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আমাদের কোর্সে মোটামুটি 20টার মতো ক্লাস নেওয়া হবে, 15টার মতো আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিব। পিডিএফ লাগছে, সেটা প্রত্যেকবারে আছে। ডিটেলস জানতে আমাদের পেজে তোমরা নক দিতে পারো। নামমাত্র মূল্যে তোমরা চাইলে আমাদের কোর্সটি এনরোল হয়ে যেতে পারো। খুবই ইফেক্টিভ একটা কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য।